হাই গাইস, আমি শোভন। আমার নতুন ব্লগটা দেখার জন্য গাইস থ্যাংক ইউ, আপনাদের ধন্যবাদ। আর এই দেখো অলরেডি 9টা বাজতে যায়, মাত্র স্নান আর করে রেডি হলাম, স্নান ব্রাশ ফ্রাশ করে রেডি হলাম মাত্র। এখন একটু গাছে জল দিচ্ছিলাম, কেননা কালকে সারাদিন জল দেওয়া হয়নি, একটু গাছে জল দিচ্ছিলাম। আর এটা গাইস এখনও এটাতে পোতা হলো না, মানে মাটির ভিতরে ঢুকানো হলো না গাইস, কারণ এর জন্য একটু গোবর সার দরকার, তারপরে একটু গাইস ডিএপি দরকার, মানে গাছের খাবার। কেননা এই যে ফল রেখেছি না, এই ফলটা কি করবে, এর এর ভিতরে যে রসটা একে মানে হয় না যে কমলার ভিতরে যে রসটা, তো রসটা কি করবে পুরো গাছ থেকে শুষে নেবে। তো তার জন্য অনেকে কি করে ছোট গাছের অবস্থায় ফল কেটে দেয়, কিন্তু আমি কাটিনি, কারণ এতে ডিএপি খাবার দিলে কোনো সমস্যা নেই, তখন খাবারটা অতিরিক্ত পরিমাণে রস দেবে গাছে, তো ফলটা যদি রস টানেও কোনো সমস্যা হবে না। তো ওটার জন্যই ওয়েট করছি, আর কাজে যাচ্ছি তো দুবেলা, তো টাইম পাচ্ছি না গাছ কেনার। ভাবছি যে পরে রবিবারে পুরো করবো। এর ডিএপি কিনতে হবে আর পিডি কিনতে হবে গাছ, ডিএপি পিডি আর গোবর সার দিয়ে লাগাতে হবে। অলরেডি ওর নিচে গোবর সার দেওয়া আছে এক পাইল করে, মানে এতটা মোটা করে গোবর সার দেওয়া আছে। তারপরে ওই ডিএপি কিনতে হবে, পিডি কিনতে হবে, তারপর গাছ লাগিয়ে দেবো। কারণ আমি যতটা দেখলাম, কেন যদি ছোটো গাছে ফল থাকে গাছটা বৃদ্ধি পাবে না, গাছ তাড়াতাড়ি বাড়বে না। তো গাছটা তাড়াতাড়ি বাড়ানোর জন্য একটু হয় ফল কাটো, না হয় ডিএপি বা পিডি দিতে হবে, দুটো দিতে হবে। এই আরও রবিবারে গাছ কিনবো ভাবছি, কারণ আমার গাছ হয়েছে খুব ভাল লাগে, গাছ আমার ফলের গাছ লাগাতে খুব ভাল লাগে। কারণ এবারে যে গিয়েছিলাম রবিবারে সে পাইনি, মানে লিচু গাছ পাইনি, লিচু গাছ পাইনি, একটা একটা করে গাছের মধ্যে টাকা নিয়ে এসে। তো আর এই দেখো আমার ভাত রেডি গেছে, দেখেছ ভাত রেডি আছে। এক্ষুনি ভাত খেয়ে পরে অলরেডি 9:55 হয়ে গেছে গাইস, 9:55 হয়ে গেছে গাইস। তো খেয়ে করে আজকে আবার একটা কাস্টমারের ট্রেনের টিকিট ক্যান্সেল করতে হবে, তো ক্যান্সেলটা করার জন্য আমাকে 9:30টার মধ্যে যেতে হবে। তো কথা দিয়েছে ওকে 9:30টার মধ্যে যাবো। হ্যাঁ মুড়ি খাই গো, মুড়ি কি? হ্যাঁ মুড়ি লাগবে তো। আমাকে তো কত চানাচুর আসতে, তোর বউকে এত উদার, তোর বউকে দে ভাড়া। ও বুড়ো মুড়ি তো নেই গো, চানাচুর আসতে মুড়ি আছে তাহলে আছে করে দেবে। তাইলে আমাকে মা তো আমাকে ওটা মুড়ি নেই, মুড়ি রে উপরে আছে যা। দেখো আমার প্যান্টটাকে, ভালো প্যান্টটাকে এখানে কাঁচের সাইডে রেখে দিয়েছি, আর পুরো প্যান্টটা নোংরা আছে, ওটাই পরে যাবো আমি। আর দেখো কালকে তার আগের দিন রাতে মাছ কিনে এনেছিলাম, তো আজকে হচ্ছে শাক কিনে আনছি, আর কালকে চিকি শাক কিনে এনেছি, চিকি শাক। তো এই 3টা তরকারি হয়েছে। ও মা জুতা বার কি বলি, তুমি রেশন ধরতে যাবো, জুতা হলে কে বার কিবে? ও মুড়িটা তো চিবিলে আমার দাগ টক টক করে, যেন যেন আমসি খাইছি আমি। আমার মা আমসি দিয়ে বাটাইছে। ও না তোমার মা আমসি চালতে দিয়ে চালছি তো। না তো ভাত চালছি তো ওই আমসি দিয়া দিছ না। জল মকাই হাত ধোবো আমি। গাইস এই হচ্ছে। আর ওই মোটা খাইলে মুখ টক হয়ে গেছে। হ্যাঁ দাঁত যেন টক টক করে, হ্যাঁ টকি চিবিতে পারিনি, মানে ওটা দাঁত ভাঙা উড়িয়ে গেছে। কাই গো বাবা তো যাইছে। সাইডে বুঝবা নি, ওই ঠামা তুমি খাবারই খামা, খাবো দাঁড়া, তুমি খেলো একটু সে। আরে খাবো তুই খা না, তো ভাত যদি বেশি হয় খাবো। হ্যাঁ চিকনি শাকে এত গুলিয়ে দিচ্ছ কেন? কি গুলিয়া দিচ্ছি? হ্যাঁ হ্যাঁ চিকেন শাক দেখা লেছু, বাড়ির চিকেন শাক লেছি, যোগিনের গা লেছু খরচা হয় যোগিনের শাক আছে, যোগিনের শাক লেছু। হ্যাঁ খাওয়ার গেয়া শাক বাজারে খাবো, শাক বাজারে শুকলা লঙ্কা খাই। কাঁচা লঙ্কা খাচ্ছ, বউ তো ভাজেই।
ভেজে রাখা আছে ভিজে মরে তার দাও খড়খড়ে যেন হয়। ঝোলটা এখানে বাসেনি ঝোল করে ঝোল বহুত ভর্তি আর ঝোল করে ঝোল হয়েছিল বহুত ভর্তি মশলা দিয়েছে প্রচুর। সকাল সকাল মশলা খাওয়া তো এমনি মোট কমে আর চলে দিন একটা আলু পেঁয়াজ দেন গাইস লেট হয়ে যাচ্ছে। আলু মলা হয়নি। মোবাইল এক্সচেঞ্জ করা আছে সবার মোবাইল আছে বাবা। আরে তার গান তার ব্লাউজ কিনতে পারি গাইস শাক বাজারটা হেভি হয়েছে, গুড। পালং শাকের পাতা ভালো লাগে, পালং শাক কম নিশা গাইস। খাবেন তুমি? মা ছাদে পুরা টিফিন দিও নামি নিছ না ছাদে পুরা টিফিনে মুড়ি গাইস দেখো বেরিয়ে গেছি, যাবো মিনিমাম কত মিনিট, 25 মিনিট সাইকেল চালিয়ে, তারপরে গাইস দোকান। তারপরে এখন সারাদিন দোকানে কাটবে, তারপর বাড়াবো 7:30টাতে, ঘরে ঢুকবো হয়তো 8:30, কেননা বাজার আরও করে সকাল যে খাই এই বাজার আরও করে নিয়ে আসতে হয়, তো বাজার আরও করে ঘরে ঢুকবো তো 8:30। তারপরে হয়তো 1 ঘন্টা মতো গেম খেলবো, তারপরে একটু খাবার খেয়ে পরে গাইস ঘুমিয়ে যাবো। যা এই চলছে লাইফ, কি বলে, কাজ থেকে ঘর, ঘর থেকে কাজ, এটাই চলছে বর্তমানে। আর আজকে দোকানও বার করিনি, কারণ মা আরও রেশন ধরতে যাবে। আজকে রেশন দিচ্ছে, রেশন ধরতে যাবে, তো আজকে দোকানটাও বার করিনি, বিকালে দোকান বার হবে। আর আগের মতো গাইস এখন দোকান চলে না, কেননা আগে জুতোর মাল তুলতাম, এখন জুতোর মাল টোটালি কমে গেছে, আর তোলার টাকাও নেই বর্তমানে। 1-2 মাস পরে তুলবো মাল, মানে এখন টাকা পুরো শেষ হয়ে গেছে, আর প্রয়োজনে খরচা হয়ে গেছে, তো 1-2 মাস পর বেতনের টাকা দিয়েই মাল তুলতে হবে। এখন 2 মাস এরকমই চালাতে হবে দোকান, কেননা পার্সোনাল কিছু লোন আছে, পার্সোনাল লোনগুলোকে শেষ করে তারপরে গাইস জুতোর ব্যবসাটা ভালো করে দাঁড়াতে হবে, দাঁড় করাতে হবে গাইস। আর এই দেখো আমার রাস্তা, যেটা দিয়ে প্রত্যেক দিন দোকান যাই। আর গাইস আজকে যেন এতটুকুই, দেখা হচ্ছে পরের ব্লকে, বাই বাই।